আমরা ইনশাআল্লাহ চলে আসব প্যান্ডেলের ভিতরে। বাজান রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন, নবী গো আপনি যখন কথা বলবেন, কাউকে উপদেশ দিবেন, ওই উপদেশগুলো যেন কোরআন থেকে হয়, বানোয়াট কোনো কথা বলা যাবে না। এই জন্য কিছু কথা হবে কোরআন থেকে ইনশাআল্লাহ। আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ বলেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। বলুন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন, নবী গো আপনি যখন কারোর সাথে কথা বলবেন, কাউকে উপদেশ দেবেন, এই উপদেশ যেন কোরআন থেকে হয়, জিকির থেকে হয়। কারণ একমাত্র কোরআন কালামুল্লাহ পারে মানুষদেরকে সৎ পথে পরিচালিত করতে, মানুষদেরকে হেদায়েত দিতে। বলুন ঠিক কিনা? বাসানের কারণ আল্লাহ বলছেন, এই কোরআনের মধ্যে আমি রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন ওয়া আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নিশ্চয়ই জিকির কোরআনের ভিতর আমি আল্লাহ রেখেছি উপদেশ তাদের জন্য যাদের আছে হৃদয়, যে হৃদয় উপলব্ধি করতে পারে। বাজারে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা তোমরা কি জানো মানুষের বডির ভিতরে একটি জিনিস আছে, একটি বস্তু আছে সবচাইতে দামি? সাহাবীরা জানার বড়, জানলেও বলতো, না জানলেও বলতো। আল্লাহ এবং রাসূল ভালো জানে, ঠিক কিনা? আল্লাহ এবং রাসূল ভালো জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, মানুষের এই 3.5 হাত বডির ভিতরে ছোট্ট একটি বস্তু থাকে, যে বস্তুর নাম হলো দিল। আমরা কলব যাকে বলে, এই দিল যার ভালো পুরা বডিটা তার ভালো, যারে কলব খারাপ তার পুরা বডিটাই খারাপ। বলুন ঠিক কিনা? কারণ মানুষ পাপ করতে 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 অন্তরটারে কালা বানায় ফেলে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের কলবে মোহর মেরে দেয়, তারা কিছু ভালো কিছু দেখেও বোঝে না। এখানে মাহফিল হচ্ছে, কোরআনের আলোচনা, সে শুনেও না শোনার ভান করে ওই দেখেন মেলার ভিতর আছে। বলুন ঠিক কিনা? এই জন্য বাজার সে উপলব্ধি করে না, কারণ তার অন্তরটা পচে গেছে, দিলটা মরে গেছে। বাজারে আমার সুন্দর করে উদাহরণ দিচ্ছি, একটা গন্ডার তাকে যদি একটা খামসা মারেন, চিমটি মারেন, কিছু মনে করবে না, ঠিক কিনা বলুন? এই মানুষগুলোর শরীরের ভিতর শরীর এত নরম, একটা মশা দেখেন কামড়ায় রক্ত বের করে। বলুন ঠিক কিনা? তারপরেও এই যে মানুষগুলো পাপ করে, এদের অন্তর সহ শরীর পর্যন্ত গন্ডারের চামড়া চাইতে খারাপ হয়। বলুন ঠিক কিনা? এর ভালো কথা শোনে না, হক কথা বললে মনটা খারাপ হয়ে যায়। বাজারে আমার, কারণ আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে তাদের জন্য রেখেছে উপদেশ, তারা অনুভব করতে পারে, যারা উপলব্ধি করে, চিন্তা করে। বাজারে আমার, কারণ এই কোরআনটি শুনলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন এই কোরআন পারে তাকে হেদায়েত দিতে। বলুন ঠিক কিনা? এই জন্য যদি আমরা কোরআন শুনি, কোরআনটা শুনতে হবে। কোরআন শোনার আদব আছে, ওয়াজ করার যেরকম আদব আছে, কোরআন যারা আমরা শুনতে আসি তাদেরও আদব আছে। এই আদবটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমাদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তখন তোমরা এই তেলাওয়াত গুলো মনোযোগ দিয়ে শুনবা, ধৈর্য সহকারে শুনবা, দিলের কান লাগায় শুনবা, তাহলে তোমাদের উপর রহমত নাজিল করা হবে। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা কোরআন মনোযোগ দিয়ে শুনতে পারি, তাহলে এই কোরআন আমাদেরকে সৎ পথে পরিচালিত করবে। বলুন ঠিক কিনা? এই কোরআন পারে হিদায়াত দিতে, কোরআন পারে সৎ পথে পরিচালিত করতে। বাজারে আমার, কারণ এই কোরআন এমন একটি গ্রন্থ। বাজারে আবার পৃথিবীর বুকে যত বই আছে সব বইয়ের ভিতর ভুল আছে। তারা যখন সাহিত্যরা, কবিরা বই লেখে, শেষে লিখে দেয় সুন্দর করে। বাজান যারা পড়বেন, ও পাঠক বৃন্দ,
বন্ধুরা, এই বই লিখতে গিয়ে যদি আমার শব্দোচ্চারণে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাদেরকে জানিয়ে দিবেন। পরবর্তী যখন সংস্কার করা হবে, লেখা হবে, তখন আবার ভুলটাকে, এই ত্রুটিটাকে সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটি গ্রন্থ আমাদেরকে দিয়েছেন, সর্বপ্রথম সূরাতুল ফাতিহার পর দ্বিতীয় সূরাতুল বাকারার মধ্যে চ্যালেঞ্জ করে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললেন, ভুল তো দূরের কথা, এমন একটি জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি গ্রন্থ নাজিল করেছি এই কোরআনের ভিতরে, এই জিকির কোরআনের ভিতরে ভুল দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। বলুন ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটি হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। বলুন ঠিক কিনা? এই জন্য কোরআন মেনে চলবে যারা, নেক আমল করবে তারা, নেক আমল করবে যারা, জান্নাতে যাইবে তারা। বলুন ঠিক কিনা? কারণ এই কোরআন এমন একটি গ্রন্থ, শুধু ইনসান নয়, জিন পর্যন্ত, জিনের দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই কোরআনের বাণীগুলো শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি গ্রন্থ বাজারে আমার, এই কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে শত শত মানুষ পর্যন্ত মুসলমান হয়েছেন। আবু জেহেলের নাম আমরা শুনেছি। আবু জেহেল যখন মক্কার সময় জিলহজ মাসে, আগেও হজ ছিল, সেই সময় আবু জেহেল রাসূলের বিরোধিতা করতে করতে একটি সময় বাজারে আবার মক্কাতে ঘোষণা করে দিল, ও মক্কার জনগণ শোনো দিয়া মন, কাবার চত্বরে যাইবে যারা, পাগলের হাতে মার খাইবা তারা। তোমরা পাগলের কাছে যাবা না, পাগল একটা জাদুকর আছে, একজন কবি আছে, ও জাদু করে, ওখানে যাবা না, তোমাদের উপর আঘাত করতে পারে। বলুন নাউজুবিল্লাহ। বলুন তো দেখি আমার নবী কি পাগল নয়? কারণ আল্লাহ বলছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী গো, তাম দুনিয়ার মানুষ যদি আপনাকে পাগল বলে নয়, আমি আল্লাহ আপনাকে বলতেছি, আপনি পাগল নন, আপনি কবি নন, আপনি হলেন রহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন, আপনি হলেন সারা পৃথিবীর জন্য আমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রহমত করে পাঠাইছি। বলুন না সুবহানাল্লাহ। অবাজানরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, যখন কোনো ভদ্রলোক, কোনো বড় লোক, অবস্থাশালী লোক, নেতা টাইপের লোক যদি কোনো একটা কথা বলে, তখন মানুষের মনে কিন্তু একটা ভাব এসে যায় যে এত বড় নেতা এই কথা বলল, যে ওখানে পাগল দেখি তো ঘুরে আসি, নাকি বলেন? ঘুরে আসি, দেখে আসি কি হয়। দেখার জন্য শত শত মানুষেরা সাইড থেকে, যে দূরে, আমরা দূরে থেকে দেখব, কাছে যাব না, দেখি কেমন পাগল। পাগল তো তারা যাদের পরনে কাপড় থাকে না। বলুন ঠিক কিনা? কিছু সংখ্যক লোক পাগলামো করে, কাপড় আছে, এরা কিন্তু পাগল নয়, এরা ভান ধরে থাকে। বলুন ঠিক কিনা? এই জন্য দূর থেকে দেখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না, যে দূর থেকে যখন দাঁড়িয়ে থেকে কোরআনুল কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে পড়া শুরু করে দিলেন। আল্লাহ রাসূলের কণ্ঠ বাজান রে আমার এত সুন্দর ছিল বাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা শুরু করেছিলেন, আবু জেহেল পর্যন্ত রাতের বেলায় জেগে জেগে, আবু জেহেল, উতবা, সাইবা পর্যন্ত এত মধুর কোরআন শুনেছেন। বলুন ঠিক কিনা? অথচ আবু জেহেল বিরোধিতা করেছেন, তারপরেও তার ঘুম ধরে না। এই কোরআনের বাণী না শুনলে, কোরআন তেলাওয়াত না শুনলে, তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কত মধুর দিয়েছেন। দূর থেকে যখন শুরু করেছেন, আল্লাহ রাসূল পড়া শুরু করে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম থেকে, যখন বাজানো নেয় আমার, ওই লোকেরা তখন পাগল হয়ে গেছে। হাই রে, এটা তো কখনো কবি হতে পারে না, কবিতা হতে পারে না। কত কবিতা আমরা শুনেছি, এই কোরআনুল কারীম থেকে যে তেলাওয়াত করতেছে, এর মাঝে কোনো মিল নাই। বলুন আল্লাহু আকবার। মানুষরা আকৃষ্ট হয়ে গেল, সামনের দিকে যাওয়া শুরু করলো। সামনে যে দিকে, আহারে সুন্দর, কি সুন্দর চেহারা, মনে হয় পূর্ণিমার চাঁদ একটা উদয় হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তারা মূলত গিয়েছিলেন পাগল দেখতে। কি দেখতে বলুন?
পাগল দেখতে, কিন্তু এত সুন্দর চেহারা। তারা বলল না, এ তো কখনো পাগল হতে পারে না। পাগল তো তারা, পাগলের চুল থাকে এলোমেলো, পাগলের চেহারা খারাপ হয়ে যায়, খাওয়া নাই লওয়া নাই, চেহারা কেমন করে ভালো হবে? কিন্তু মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে দেখে মিশরের মহিলারা বাজারে আমার তাদেরকে সামনে দেওয়া হয়েছিল ফল, ওরা ফল না কেটে তারা হাত কেটে ফেলেছিল। বলুন ঠিক কিনা? আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তামাম দুনিয়ার সব সমগ্র সুন্দর দিয়া আমার নবীকে বানাইছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা দেখি তারা হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই কোরআন শুনে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করলো, হাইরে করলাম কি, হইল কি? করতে চাইলাম নবীর দলের লোকদেরকে কমাইতে চাইলাম, দল করতে চাইলাম পাতলা, কিন্তু হয়ে গেল ভারী, কি করি? শেষ পর্যন্ত নবীকে মারার ফন্দি পর্যন্ত করেছিল। বলুন ঠিক কিনা? বাজারে আমার শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীম শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যিনি রাসূলের মাথা কাটার জন্য যাচ্ছিলেন, কিন্তু পবিত্র কোরআনুল কারীমের বাণী শুনে, এ তেলাওয়াত শুনে তাকে হিদায়াত দিয়েছেন যিনি, বলুন তো তিনি কে? আল্লাহ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন হিদায়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার এমন শক্তি ছিল, শুধু শক্তি নয়, তার মর্যাদা ছিল, বড় নেতা ছিল, বংশীয় নেতা ছিল। বাজারে আমার ওমরের সামনে দাঁড়াবে এমন কোন ব্যক্তি ছিল না। বাজারে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে আবু জেহেল কানি ফুসলাইলেন, বললেন, শোনো, আমাদের বাপ দাদার ধর্ম থেকে কালিমা কিচ্ছে, চুন কালিমা কিচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মকে অপমান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন একটা ধর্ম নিয়ে এসেছে, তাকে কি করা যায়? আবু জেহেলের কথা শুনে হযরত ওমর তখন দৌড়ানো শুরু করলো। কোথায়? রাসূলের মাথা আনার জন্য। কার মাথা? বলুন নাউজুবিল্লাহ। যার জন্য গোটা পৃথিবী সৃষ্টি, সেই নবীজির মাথা আনার জন্য যায়। বলুন নাউজুবিল্লাহ। মাঝখানে যখন গেলেন, হঠাৎ করে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ব্যক্তি ডাক দিয়ে বলে, ওমর রে, কই যাও? তোমার যে অবস্থা, তোমার তো মেজাজ খারাপ দেখা যায়, হাতে দেখা যায় বিরাট তরবারি, তুমি তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? বলে, তুমি কি শোনোনি মুহাম্মদ তো আমাদের ধর্মকে অপমান করতেছে, নতুন একটা ধর্ম নিয়ে এসেছে, মুহাম্মাদের কল্যাণ আনতে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, তুমি কি জানো না মুহাম্মাদের কল্যাণ তুমি পরে কাটো, কিন্তু তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি ওই মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়েছে? বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান রে, প্লিজ দিলের কানটা লাগায় শুনবেন। হযরত ওমর যখন এই কথা শুনলো, তখন মেজাজটা খারাপ হয়ে গেল, মেজাজটা গরম হয়ে গেল। ঘুরে তখন বোন ভগ্নিপতির বাড়িতে যাওয়া শুরু করলো, যে আগে বোনকে সাইজ করব, ভগ্নিপতিকে সাইজ করব, এরপরে কাল্লা আনতে যাব। এরপরে যখন হযরত ওমর যখন বোনের বাড়ির সামনে গেলেন, তখন তারা তিলাওয়াত করতেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বলুন আল্লাহু আকবার। সূরা তাহা থেকে তিলাওয়াত করতেছিলেন। তখন হঠাৎ করে যখন সামনে গেলেন, ওমরের যখন আওয়াজ শুনতে পেল, ভগ্নিপতি আত্মগোপন করলো। বাজারে আমার দূরে সরে গেল, দূরে সরে যায় লুকিয়ে গেল। বোনকে বলল, বোন দরজাটা খুলে দাও। দরজাটা খুলে যখন দিল, তখন বলল, তোমরা কি পড়তেছো? বলে, আমরা তো তিলাওয়াত করতেছি। বলে, তুমি নাকি মুহাম্মাদের কালিমা পড়েছো? বলে, হ্যাঁ ভাই, মুহাম্মাদের কালিমা পড়েছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে, হ্যাঁ কালিমা পড়েছি, তুমি কি বলতে চাও? বলে, তুমি বাপ দাদার ধর্ম বাদ দিয়ে কেন মুহাম্মাদের কালিমা পড়েছো? কলিমা ছাড়ো, না হলে তোমার কল্লা কেটে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। একটা কথা পরিষ্কার করে দিচ্ছি, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, তারা কখনো বেঈমানের কাছে মাথা নত করবে না। বলুন ঠিক কিনা?
কল্লা দিতে তারা রাজি থাকে, কিন্তু তারা কখনো জীবন দিতে রাজি থাকে, কিন্তু ঈমান দিতে রাজি থাকে না। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? এরপরে ফাতিমা, আমার বড় নাম ছিল ফাতিমা, ওরে বলল না ভাই কালিমা ছাড়বো না। ভগ্নিপতিকে মারা শুরু করে দিল, বোন তাকে মারা শুরু করে দিল, বোন জামাইকে মারা শুরু করে দিল। তখন বোন তার ভাইকে সরিয়ে দিল। তখন ওমরের মেজাজটা গরম হয়ে গেল আরো বেশি। তখন বোনকে চাবুক মারা শুরু করে দিল। মারতে মারতে বাজান রে আমার মাথায় পর্যন্ত আঘাত লেগে গেল, রক্ত ঝরতেছে। ফাতিমা তখন ডাক দিয়ে বলে, ওগো প্রাণের ভাই, তুমি কেন আমাকে এত অত্যাচার করতেছো ভাই? আমাকে আর মারিও না, আমি সহ্য করতে পারতেছি না। তখন হযরত ওমরের মনটা ফিরে গেল। তখন ওমর বলল, বোন রে, আমার তো দয়া এসে গেল। আমি যখন এখানে আসলাম, দরজার সামনে দাঁড়িয়ে গেলাম, তখন তোমরা কি পড়তেছিলা? বলে, হ্যাঁ, ওটা তো পবিত্র কোরআন। এ পবিত্র কোরআন পড়তে গেলে তোমাকে ওযু করা লাগবে, গোসল করা লাগবে। তুমি তো নাপাক, তুমি তো কাফের। তুমি যদি গোসল ওযু না করো, পবিত্র কোরআনুল কারীম তুমি শুতে পারবে না, পড়তে পারবে না। বলুন আল্লাহু আকবার। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কোরআন পড়তে গেলে তোমাদেরকে অবশ্যই পবিত্রতা অর্জন করা লাগবে। বলুন তো কথাটি কার? আল্লাহর। কার কথা? আল্লাহর কথা। তখন বাজানরে আমার গোসল সেরে এসে ওযু করে তখন পড়া শুরু করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, এই রে, এটা তো কখনো কবি হতে পারে না, এটা তো কবিতা হতে পারে না, দুনিয়ার মানুষের কোনো লেখা কবিতা হতে পারে না, এই কবিতা কখনো হতে পারে না। এটা তো হতে পারে পবিত্র কোরআনুল কারীম, আল্লাহর কালাম, কালামুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এই বলে বলল যে এত সুন্দর যদি কোরআন হয়, নবী কত সুন্দর, চলো আমাকে নবীর দরজায় নিয়ে যাও, নবীর জায়গায় নিয়ে যাও, নবীর কাছে নিয়ে যাও। এই বলে যখন নবীর কাছে নিয়ে যাওয়া শুরু করলেন, হযরত ওমরকে দেখে তখন সবাই কাঁপা শুরু করে দিল। হায়রে, তরবারি নিয়ে আসতেছে, কি জানি করবে, কল্লা কাটবে নাকি করবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা চিন্তা করবা না, আমি গতকাল ওমর এবং আবু জেহেলের জন্য দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহ এই দুইজনের ভিতরে যাকে ভালো লাগবে তাকে হেদায়েত দিয়ে দিন। আমার মনটা বলে হযরত ওমরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর হাতে হাত রেখে হযরত ওমর বলল, নবী গো, আমি এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য, এই তরবারিটা আপনার হাতে দিলাম, যদি ভুল করে থাকি আপনি আমার কল্লাটা নেন। বলে, না, কল্লা কাটা লাগবে না, তুমি আমার সাথে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাঁচানোর আমার এই জন্য যে কথা আমরা সমাজ মাহফিলে, এই কথাগুলো হবে কোরআন থেকে। বলুন কোথায় থেকে? কোরআন থেকে। কারণ কোরআন পারে হেদায়েত দিতে। এটা আমি ভূমিকা বললাম, চলুন সামনের দিকে অগ্রসর হয়। বাজান রে আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, তোমাদের দায়িত্ব 1 নাম্বার হলো তোমরা মনোযোগ সহকারে কোরআন শুনবা। কথাটি কার? আল্লাহর কথা। কারণ মনোযোগ সহকারে কোন বান্দা যদি কোরআন শুনে আর ওই মোতাবেক যদি তাদের জীবনটাকে পরিচালনা করে, কোরআন বলে দিবে তুমি ডানে চলো, ডানে চলতে হবে। কোরআনের ভিতর যা আছে, নির্বিধাই শরীয়ত যা দিয়েছে, মেনে নেওয়ার নামই হলো ইমানদার মুমিন বিশ্বাসী। বলুন ঠিক কিনা? কিছু মানবেন, কিছু মানবো না, তা হবে না। নামাজ পড়বো ঠিক আছে, কিন্তু জাকাতের সময় টাকার প্রয়োজন, জাকাত দিব না। হজের সময় টাকার প্রয়োজন, হজ করব না। এগুলো থেকে বিরত থাকবো। কখনো আপনি আমি কখনো প্রকৃতপক্ষে মুমিন হতে পারবো না। বলুন ঠিক কিনা? কোরআনের মধ্যে এক কথায় যা দিয়েছেন সবগুলোকে মেনে নিতে হবে। বাজানো আমার এই কোরআনুল কারীম শুনলে আমাদের লাভ না লস? বলুন লাভ আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু
আল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বলুন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, এই কোরআনুল কারীম যারা শুনবে তাদের আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। বাসারে আমার শুধু তাই নয়, কারণ এই কোরআনের নাম হলো জিকির। বলুন কি জিকির? শুধু হু 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 জিকির নয়, জিকির এই কোরআনের নাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ বলেছেন, এই যে নিশ্চয়ই এই যে জিকির কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, এই জিকির কোরআনের হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের দায়িত্ব কোনো মানুষের কাছে দেয় নাই, আল্লাহ নিজে স্বয়ং দায়িত্ব নিয়েছেন, হেফাজতের দায়িত্ব নিয়েছেন। বাজারে আমার, তাই কাফির বেঈমানেরা যতই চেষ্টা করুক না কেন, মুনাফিক নামে মুসলমানেরা যতই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাক না কেন, যতই চাক বাজারে আমার, কোরআনটা একটা বীজের মতো, একটা বীজকে যত ডাবিয়ে দিতে চাবেন, ওই বীজটা মাটির নিচে যখন যাবে, মাটিতে গেলে তার উর্বর শক্তি আরো বেড়ে যায়। সেরকম যতই ইসলামকে ডাবিয়ে দিতে যাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ততই কোরআনটাকে তামাম দুনিয়ার বুকেরে তামাম বিশ্বে বিদ্যমান করে দিবে। বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নবী গো, তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তারা কোরআনের আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় না, না না, কখনোই সম্ভব নয়। তারা যতই চাক না কেন, আমি আল্লাহ তাআলা তত বেশি কোরআনটাকে আলোকিত করব, কোরআনটাকে তামাম দুনিয়ায় বিশ্বই বিদ্যমান করে দিব। বলুন সুবহানাল্লাহ। যদিও কাফেরদের অপছন্দ হয়, এরপরও আমি কোরআনের আলো জ্বালিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলে, যদি আগুন লেগে ধ্বংস হয় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিৎকার মেরে ইমানি শক্তি দিয়ে বলুন ঠিক কিনা? কোরআন পূর্বে কেমন করে আগুনের তেজ, এ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। বলুন ঠিক কিনা? লক্ষ লক্ষ হাফেজ শুধু বাংলাদেশের বুকে আছে। আর এই বাংলাদেশের রত্নরা প্রতি বছর প্রধান অধিকার স্থান করে। বলুন সুবহানাল্লাহ। এটি আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ বলছেন, কবি বলেন, কোরআন পূর্বে কেমন করে আগুনের তেজ, এ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাফায় আসমানি গ্রন্থ, তারা আবার ছাফায় আসমানি গ্রন্থ রাখিবে কোরআনের মান। বলুন ঠিক কিনা? রাখিবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন ঠিক কিনা? বলুন ঠিক কিনা? কোরআনকে কখনো ধ্বংস করা যাবে না। গোটা পৃথিবীর বইয়ের দোকানে যদি আগুন লাগা যায়, এরপরে ওই কোরআনটাকে কেউ নিভিয়ে দিতে পারবে না। কারণ হাফিজে কোরআন যারা আছে বাজারে, তারা আবার বিদ্যমান করবে, তারা আবার কোরআনকে ছাপাইবে, কোরআনকে কখনো নিভিয়ে দেওয়া যাবে না। বলুন ঠিক কিনা? ওরে বাজানরে সুন্দর করে বোঝার চেষ্টা করে, এই জন্য কোরআনটার নাম হলো আল্লাহ দিয়েছেন জিকির। বলুন কি? জিকির একটি নাম পেলাম, জিকির। দুই নম্বর আল্লাহ বলছেন, ফাযকুরুনি
আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারা তোমরা বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন দুউনি আস্তাজিব লাকুম। ও বান্দারা তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি ডাকি তোমাদের সাড়া দিব না। বলুন ঠিক কিনা? আমার আল্লাহ এত দয়াময়, আমার আল্লাহ এত রহিম। বাজান রে আমার, বোঝেন, একজন মূর্তি পূজারী ছিল রাসূলের জামানায়। ওর একটা মূর্তি ছিল, ছোট্ট একটা মূর্তি, হাতে নিয়ে বেড়াতেন, যেখানে যাইতেন সেখানেই যাইতেন, সাথে করে নিয়ে যাইতেন এবং ডাকতেন সনাম 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 করে ডাকতেন। কোনোদিন প্রশ্নের উত্তর আসে নাই, সনামের উত্তর কোনোদিন মুক্ত দিতে পারে নাই, কারণ মূর্তি তো কথা বলতে পারে না। বলুন ঠিক কিনা? আরে মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করার জন্য আবার নবী এসেছেন। বলুন ঠিক কিনা? হঠাৎ করে ওই কাফেরের মুখ দিয়ে বের হয়েছে সমাদ। আল্লাহর একটি গুণবাচক নামের নামটা কি বলুন? সমাদ। গুণবাচক নাম হলো সমাদ। সমাদ বের হওয়ার সাথে আল্লাহ তাআলা ডাকতে বলছে, ও বান্দা রে, কি বলো, কি বলো, বলো বলো কি চাও। আমি আল্লাহ তুমি চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি হাদিসে পাওয়া যায়, কোন বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জবাব ৭৪ বার দেন। বলেন সুবহানাল্লাহ। ওরে বাজারের সঙ্গে সঙ্গে মূর্তিটা ভেঙ্গে রাসূলের কাছে যেয়ে বলে, ওগো পয়গম্বর, আমাকে কালেমা পড়ে মুসলমান করে দেন। বলেন কেন? বলে হ্যাঁ, এই কারণে আজকে এমন একটা শিক্ষা পাইছি, আমার হাতে যে মূর্তি আছে, এই মূর্তিটাকে প্রতিদিন আমি সালাম সালাম বলে ডাকতাম, কোনো দিন উত্তর দেয় নাই, ভুল করে সমাদ নাম বের হয়েছে। আল্লাহ আমার উত্তর দিয়েছেন, আমাকে কালেমা পড়ে মুসলমান করে দেন। নবীকে কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলুন তো দেখি, যত সুখী থাকি বিপদে থাকি সর্বদাই আল্লাহকে স্মরণ করব। কাকে স্মরণ করব? কারণ আল্লাহ তাআলা বলছেন, বান্দারা রে, তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। আল্লাহ বললেন অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব 4 থেকে 5টি বিষয়ের উপর। এক নম্বর হলো ভয়। ভয়টা অনেক প্রকারের আছে বাজারে আমার। তাফসিরে কাসির, তাফসিরে ইবনে কাসিরের লেখক লিখেছেন, এই ভয় 1 নম্বর আল্লাহর ভয়। ভয়টা মসজিদে আমরা যখন যাই, মসজিদে যে আমরা চুপ করে থাকি, যেই দলের লোক হই না কেন, আমরা দল নিয়ে বাড়াবাড়ি করি না, চুপ করে থাকি, একটি কারণ, সেটি হলো এটি আল্লাহর ঘর। বলুন ঠিক কিনা? তাহলে যে আল্লাহকে ভয় করে মসজিদে থাকলাম, জমিনে যাব সেই আল্লাহ, যে কোনো বিচার করব সেই আল্লাহ। সর্বদাই সর্বদাই আমি জমিনে চলে গিয়েছি, জমিনে দেখতে পেলাম একজন একটা বেগুন গেড়েছে, একটা মূলা গেড়েছে। এখন শয়তান ধোঁকা দিচ্ছে, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান বলতেছে শুধু নাও, সন্ধ্যার বাজার করা লাগবে না। শয়তান আমাদেরকে প্রকাশ্য শত্রু, এ প্রবঞ্চনা দিতেই পারে। বলুন ঠিক কিনা? কিন্তু তখন আমাকে মনে করতে হবে, হয়তো জমিওয়ালা দেখতেছে না, এই দুনিয়ার কেউ দেখতেছে না, দেখতেছে আমার আল্লাহ। আল্লাহকে ভয় করবে যারা, আল্লাহকে ভয় করবে যারা, আল্লাহকে ভয় করে যারা, ওই সন্তান শয়তানের কুমন্ত্রণায় না পড়ে নফসকে নিয়ন্ত্রণ করবে যারা, সফল কাম হবে তারা। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন 29তম পারা সূরাতুল মুলুকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় দৃষ্টির অগোচরে যারা আমি আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা। বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য রয়েছে মাগফিরাত। এই জন্য সর্বদাই যে অবস্থায় থাকি না কেন, আল্লাহর ভয় অন্তরের ভিতর আমাদের রাখতে হবে। বলুন ঠিক কিনা? এই ভয়ের অনেক উদাহরণ আছে। হক কথা বললেও ভয়, প্রাণনাশের ভয় আছে না নাই? সঠিক কথা
কথা বলা যায় না। আমি মুরব্বিকে বলতেছি, মুরব্বি চলুন সামনে। ওই যে যুবকরা বক্স বাজাচ্ছে, ডিজে গান মাটি কাঁপায়, বলুন ঠিক কিনা? বলুন তো দেখি, ইসলাম কি গানকে স্বীকৃতি দেয়? না, ইসলামে গান বাদ্যযন্ত্র হলো হারাম। কিন্তু আমাকে মুরব্বি বলতেছে, বাজান রে, না না, ওখানে যাওয়া যাবে না। আমি বললাম, মুরব্বি কেন যাওয়া যাবে না? মুরব্বি ডাকতে বলে, হুজুর ওখানে যদি যায়, ও বোকাটা ছেলে আছে, ও ছেলে হয়তো তাকে যদি নিষেধ করি, সে উল্টা আমাকে ধমক দিবে। এই ধমক খাওয়ার জন্য যাব না, গালি খাওয়ার জন্য যাব না। আমি তখন ডাকতে বললাম, মুরব্বি আজকে হয়তো গোছি মাছ হইলেন, গোছি মাছ, বাম মাছ দেখছেন যারা, চিৎকার ভরে বলুন তারা। দেখছেন কি দেখেন নাই? বাইম মাছ, গোছি মাছ কাদার ভিতর, যে কাদার ভিতর সর্বসময় সারা বছর থাকে, কিন্তু গোছি মাছ, বাইম মাছকে দেখবেন গায়ে কোনো কাদা থাকে না, বলুন ঠিক কিনা? আমি বললাম, মুরব্বি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে কেন আশরাফুল মাখলুকাত বানাইছেন আপনি জানেননি? মুরব্বি বলেন না। আমি বললাম, শোনো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও নাসরা, ওই মানুষেরা শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইছি। বলুন না সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে বাধা দিবা। তোমাদের দায়িত্ব হলো তিনটা। 1 নম্বর সৎ কাজের আদেশ, 2 নম্বর অসৎ কাজে বাধা, এই দুটা হলো ফরজ। তুমিনুনা বিল্লাহ, 3 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা। বলুন ঠিক কিনা? তাহলে সৎ কাজের আদেশ করা শুধু একজন ইমামের নয়, আমি ইমামের জন্য নয়, আমি মুরসালিনের জন্য শুধু নয়, একজন খতিবের জন্য নয়, একজন বক্তার জন্য নয়, একজন মাওলানার জন্য নয়, মুসলমান যারা, মুসলমান দাবি করবে যারা, তাদের ওপর ফরজ হলো সৎ কাজের আদেশ করা। বলুন চিৎকার মেরে ঠিক কিনা? কারণ এটি আমার কথা নয়, আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন। আজকে সৎ কাজের আদেশ করতেছেন না, মনে করতেছেন না বলা যাবে না, অন্যায় কাজ করতেছে দেখেও বাধা দিচ্ছেন না, আপনি বাঁচতে পারবেন না। কারণ বনি ইসরাইলে আল্লাহওয়ালা ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ফেরেশতা যাও যাও যাও, অমুক এলাকায় যাও, ওই শহরটাকে তোমরা পাথর চাপা দিয়ে মেরে ফেলে দাও, ধ্বংস করে দাও। আল্লাহর কাছে তখন বললেন, জিবরাইল বললেন, ওগো রব্বুল আলামিন, আপনি তো বলেছেন আপনার কাজটি করা আমাদের জন্য ফরজ, একবারে করতে হবে। কিন্তু একটি বিষয় জানতে চাই, ওই এলাকার ভিতরে একজন আল্লাহওয়ালা লোক আছে, আপনার মনোনীত বান্দা আছে, সর্বদাই ইবাদত করতেছে, দরবেশ বান্দা আছে, তার কি করব, তাকে কি করব? আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা বাকিগুলো কই 1 চাপা মারো, আর যে ইবাদত বندگی করতেছে ওরে 2 চাপা মারো। কয় চাপা বলুন? তখন ফেরেশতা বললেন, কারণ কি? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ বলেছি উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হুজুর ঠিক কিনা? আল্লাহ বলছেন, বান্দারে তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবারকে বাঁচাও। এইবারে ময়দানে যে ওয়াজ করো। বলুন ঠিক কিনা? আগে বাড়ি ঠিক করতে হবে, এরপরে সমাজ ঠিক, এরপরে মাহফিল ঠিক, তারপরে রাষ্ট্র ঠিক। বলুন ঠিক কিনা? কারণ এই কোরআন অনুযায়ী যদি সমাজ থেকে, আপনার বাড়ি থেকে আগে শুরু করেন, রাষ্ট্র রাষ্ট্র বলে চিল্লেন না। আপনার বাড়ি তো আপনি ঠিক করতে পারেন নাই। কোরআন বলে আপনার বাড়িতে যখন আপনি ঢুকবেন তখন আপনি স্ত্রীকে সালাম দেবেন। বলুন তো বিধানটি কার? আল্লাহর। কোরআনে আয়াত আছে, শুধু তাই নয়, আসসালামু কাবলাল কালাম আফসুস সালাম। আল্লাহ রসুল বললেন, সবচাইতে উত্তম কাজ হলো আগে তোমরা সালাম দাও। বলুন ঠিক কিনা? এখন আমি মুরব্বী লোক দাঁড়িয়ে আছি, ওই হুজুর আমাকে সালাম দিবে, চুপ করে সালাম নেওয়ার জন্য থাকি। না না না, মৌলানা সাহেব মনে করে হুজুর হয়েছে, আগে ও সালাম দিবে, আমি কেন সালাম দেব না? এটা কখনো করবো না, কারণ সালাম যদি দেই সব পাবো বেশি।
সালাম দেওয়া সুন্নত, কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব, কিন্তু সব পাবে কম। ঠিক কিনা বলুন বাজানরা আমার? শুধু তাই নয়, এক সালামের তিনটি উপকার। একজন ব্যক্তি যদি কাউকে সালাম দেয়, এক নম্বর তার আমলনামায় নেকি জমা হয়, বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর, ওই দুইজন ব্যক্তির ভিতর আল্লাহ তাআলা রব্বুল আলামিন মহব্বত পয়দা করে দেন, বলুন না সুবহানাল্লাহ। তিন নম্বর হলো এই দুইজনের ভিতরে যত হিংসা কিনা ছিল, বিদ্বেষ ছিল, সবগুলো আল্লাহ দূর করে দেয়, বলুন না সুবহানাল্লাহ। এই সালাম প্রচলিত নাই দেখে এত হিংসা কিনা, বলুন ঠিক কিনা? এই যে সামনে আমাদের সবে বরাত, এই সবে বরাতের রাত এমন একটি রাত বাজান রে আমার, আল্লাহর রাসূল বলেছেন বনি কালব গোত্রের যত বকরি আছে মেষ, এগুলোর পশমের চেয়ে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি মানুষদেরকে জাহান্নাম থেকে পর্যন্ত আল্লাহ মুক্তি দেন, বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ মাফ করে দেন, কিন্তু হাদিস, সহিহ হাদিসে আছে দুই প্রকার মানুষকে মাফ করবেন না। যেহেতু সামনে সবে বরাত, একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি। যদি আমাদের ভিতরে এই গুণগুলো থাকে, আমরা চেঞ্জ করব, পাল্টাবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বর হলো মুশরিক, যারা শিরক করে, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করে বাজান রে আমার। আল্লাহর গুণ মানুষের ভিতর মনে করে যারা, শিরক করে তারা। আরে শিরক নিয়ে কবরে যাবে যারা, বিনা হিসাবে জাহান্নামী হবে তারা, বলুন ঠিক কিনা? কারণ শিরকের মতো এত বড় গুনাহ আর নাই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় গুনাহ হলো শিরক গুনাহ, বলুন ঠিক কিনা? এই শিরক করা যাবে না বাজান রে আমার। আল্লাহর হক হলো মানুষের গুনাহগুলো মাফ করা, বলুন ঠিক কিনা? এখন কোন মানুষ যদি বলে, কোন আল্লাহওয়ালা লোক যদি বলে তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এই কাজ করলে ওই কাজ করলে, বলুন তো দেখি তার কথা শোনা যাবে নাকি? যাবে না। কারণ এটি হলো আল্লাহর হক। আল্লাহর হক হলো কাউকে সন্তান দেওয়া, কাউকে মেয়ে সন্তান দেয়, কাউকে শুধু মেয়েই দেয়, মেয়েই দেয়, ছেলে দেয় না, বলুন ঠিক কিনা? কাউকে আবার ছেলে দেয়, ছেলে দেয়, মেয়ে পায় না, কাউকে মেয়েও দেয় না, ছেলেও দেয় না, কোনো সন্তান দেয় না, সন্তান হারা করে, বলুন ঠিক কিনা? কাকু আবার সন্তান জন্মের পরে মৃত্যুবরণ করে, বলুন ঠিক কিনা? কেউ বা কি 3 দিন, কেউ বা 7 দিন, কেউ বা 3 মাস পরে মারা যায়, 1 বছরে মারা যায়। আল্লাহর পরীক্ষা এটাও একটি, বলুন ঠিক কিনা? ওরে বাজান, এখন যদি আপনি কোনো দরবারে যেয়ে যদি বাবার কাছে সন্তান চান, বলুন তো দেখি আপনি শিরক করলেন নাকি? কারণ সন্তান দেওয়ার মালিক কে? আগেই বললাম সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পরীক্ষা করেন। আরে সন্তান হয়ে যাদের মারা যায়, সন্তান যাদের মারা যাবে বাজান রে আমার, এদের ভাগ্য ভালো, এদের খুশনসিব, তারা কখনো চিন্তিত হবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, কোন সন্তান যখন মারা যায় তখন আল্লাহ ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত, আমার সন্তানের কলিজার টুকরা, চোখের জ্যোতি, নয়নের মণিকে তুমি কি জান কবজ করেছো, কেড়ে নিয়েছো? বলে হ্যাঁ। তখন সে কি বলেছিল? বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে সৃষ্টি কে করেছেন বলুন? হায়াত কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর দিকে আমাদেরকে যাইতে হবে, মরতে হবে, বলুন ঠিক কিনা? আল্লাহ তখন বলে বান্দারে, ওই আল্লাহ, আল্লাহ তখন বলে ফেরেশতা, এই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাও, জান্নাতুল হামদ, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বাড়ি আরজি পিয়ারাপুর ফিসকা, আমি খতিব হাটগাড়ি জামে মসজিদে। আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। আমাকে আমার বড় ভাই কামরুল হাসান আনসারি সাহেব দাওয়াত করেছিলেন, ঈশা পর আলোচনার সময় আমাকে বলছিলেন, কিন্তু আমার সমস্যার কারণে আগে করলাম। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কোরআনের খেদমত করার তৌফিক দেন, বলুন আমিন। আমার পলিপাস, তারপরেও কষ্ট করে আলোচনা করলাম, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।